এটা করো। কি বলছে দেখো, ইন্ডিয়া is written as 39658. How will India be written? Oh, Noida. NOIDA. Noida is written as 39658. How will India be written? কি হবে এটা? Noida is written as 39658. B নাম্বার। বাকিরা বলো। NOIDA. Noida is written 39658. কত, বি না ডি বলো? বাংলাদেশ না দিল্লি? বা- বাংলাদেশ। বাকিরা বলো। বি তো? গুড। দেখো কি বলছে, আই দেখো কি আই মানে এখানে আই কত আছে, আই হলো 6, এখানে 6। এন কত, এন হলো 3। ডি কত, ডি হলো 5। আই কত, আই হলো 6। আর এ দেখো, এ হলো সবার শেষে 8 আছে এখানে, এটা। তো সুতরাং বি নাম্বারটা হলো রাইট অ্যান্সার। ওকে, এরপরে নেক্সট এটা করো। Amongst the following words, which words appear second in order in the English dictionary? প্রথমে আমাদের যে ফলোইং হেডিংটা আছে সেই হেডিংটার মানে কি বলো? মমতা বলো তো এটার মানে কি? Amongst the following words, which word appears second in order in the English dictionary? এটার মানে কি? এইটুক মানে আমাকে প্রথমে বলো। Amongst the following words, which words appear second in order in order in the English dictionary? এটার মানেটা কি বলছে বলো? জশিকা বলতো এটার মানে কি বলছে? জশিকা শুনতে পাচ্ছ? কেন পারবে না? দেখ, ডিকশনারি মানে কি বলছে, ডিকশনারি মানে হচ্ছে লেটার ওয়াইজ তোকে সাজাতে হবে, ঠিক আছে? হ্যাঁ, দেখ কি বলছে, প্রথমে প্রথমে দেখ সবগুলোতে এস এস আছে, তাই কি না? সুতরাং আমরা প্রথমটাকে ধরবো না। তারপরে দেখ সবগুলোতে পিপি আছে, সুতরাং এটাকে আমরা ধরবো না, কেটে দিতে লাগে। হ্যাঁ, এস এস যদি থাকে এস এস কেটে দিবি, ঠিক আছে? তারপরে যদি পিপি থাকে, পিপি সবগুলোতে যদি থাকে তাহলে পিপি কেটে দিবি। ওকে, তারপরে দেখ সবগুলোতে আই আছে, তো আই আই কেটে দিলি। ওকে, এরপরে দেখ সবগুলোতে এন আছে, তারপরে সবগুলোতে এন আছে, সবগুলোই কেটে দিলি। ওকে, তারপরে দেখ তারপর একটা চেঞ্জ আছে, এখানে ই আছে, এখানে ই আছে, এখানে আবার এ আছে, আর এখানে ডি আছে। তো ই আছে, ই আছে, এ আর হলো ডি। তো এ থেকে জেড পর্যন্ত যে লেটার আছে সেই লেটার গুলাতে মানে সেই লেটারে প্রথম কোনটা আসতেছে? এ আসবে, এ আসবে, ঠিক কিনা? প্রথমে কি আসবে? এ। তার মানে স্পাইনাল যেটা, SPINAL, স্পাইনাল, এটা হচ্ছে 1 নম্বরে থাকবে। 2 নম্বরে কি আছে দেখ, 2 নম্বর হচ্ছে, 2 নম্বরে কি আছে? একটা হলো ই, আর এখানেও হলো ই। 2 নম্বর, 2 নম্বর হচ্ছে ডি। দেখ এরপরে কি আসবে? বি সি, তারপরে কি ডি। ই, ই তো হচ্ছে ডি এর পরে, তাই কি না? তাই কি না? তো ডিটা কোনটাতে আছে? স্পাইন্ডেল আছে, যেটা SPINDLE, এটাতে হচ্ছে, এটা হলো 2। তারপর হচ্ছে স্পাইন, SPINE, এটা হলো 3 নম্বর। তারপর হচ্ছে স্পাইনার, SPINER, এটা হলো কি 4 নম্বর। তো কি বলছে দেখ, এখানে কিন্তু পড়তে লাগবে ইংরেজিটা। Amongst the following words, which word appears second in order in the English dictionary? ইংলিশ ডিকশনারি মানে অনুযায়ী এখানে যে 4টা অপশন দেওয়া আছে সেই 4টা অপশনের দ্বিতীয় নম্বরে কোনটা হবে? তো দ্বিতীয় নম্বরে কি আসতেছে? স্পাইন্ডেল, তাই কি না?
তো স্পাইন্ডেল হচ্ছে ডি, তো ডি হলো তোমাদের অ্যান্সার। বুঝছো কি বললাম? শর্মিষ্ঠা বোঝা গেল এটা? স্পাইন্ডেল হলো ডি নাম্বারটা। ওকে, স্পাইন্ডেল হলো তোমার ডি নাম্বার। ওকে, ডি মানে কি ওই যে স্পাইন্ডেল কত নম্বর অপশনে আছে? ডি নাম্বার অপশন, সুতরাং ডি নাম্বারটা হবে অপশন। বোঝা গেল? বিউটি বুঝছো এটা? ওকে, গুড। তারপরে এটা করো, দেখি দেখি তো এটা কে কে করতে পারে। ইফ জানুয়ারি ফার্স্ট ইজ ফ্রাইডে, যদি জানুয়ারির প্রথম তারিখটা যদি শুক্রবার হয়, দেন হোয়াট ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য মান্থ অফ দ্য মার্চ ইন দ্য লিপ ইয়ার? তাহলে লিপ ইয়ার মানে কি বলতো? অধিক বর্ষ। অধিক বর্ষের মার্চ মাসের প্রথম দিনটা তাহলে কি হতে পারে? যদি জানুয়ারির প্রথম দিন, ঠিক আছে, জানুয়ারির 1 তারিখ যদি শুক্রবার হয়, ওকে, দেখি এটা কে করে। সবাই করো এটা। মনীষা শুনতে পাচ্ছ? জানুয়ারির প্রথম দিন যদি শুক্রবার হয়, তাহলে মার্চ মাসের প্রথম দিনটা, প্রথম মানে মার্চ মাসের 1 তারিখ কি বার হবে? আর ফেব্রুয়ারি মাসটা তোমাকে লিপ ইয়ার ধরতে হবে। রঞ্জিত শোনা যাচ্ছে? হ্যাঁ, কর কর দেখি এটা, এটা কি হবে? মনীষা শুনতে পাচ্ছ? কি বার? মঙ্গলবার, টিউসডে আছে, টিউসডে অপশন আছে। বাকিরা বলো। জশিকা বল, জশিকা নইলে বিউটি, তারপরে হলো মমতা আছিস, তারপরে হলো রঞ্জিত, সোমা সরকার। বলো কোনটা হবে? রঞ্জিত বেরোলো, এটাই ধর পরীক্ষায় চলে আসলো যে জানুয়ারি মাসের 1 তারিখ যদি শুক্রবার হয়, তাহলে মার্চ মাসের প্রথম তারিখ মানে 1 তারিখ কি বার হবে যদি ফেব্রুয়ারি মাসটা লিপ ইয়ার হয়? শুক্রবার। আচ্ছা বল তাহলে শুক্রবার কি করে হলো? দুইটা অপশন যেহেতু বেরোলো, ফ্রাইডেও অপশন আছে, বল কি করে হলো এটা? মনীষা বলতো তুই কি করে হলো এটা? হ্যাঁ, এক বিয়োগ কেন করলি? হুম, এক কেন বিয়োগ করলি? ওই দিনটাও তো ওই দিন থেকে তো শুরু নাকি? 1 তারিখ থেকে। হ্যাঁ, মাসটা 31 है ना? হুম, আর ফেব্রুয়ারি মাসটা কত ধরলি? না, টোটাল দিন করে তুই 7 দিয়ে ভাগ করে দিলেও তো হয়ে যাবে, হবে কি না? বুঝলি কি বললাম? হ্যাঁ, বল রঞ্জিত কি করে হলো? হুম, হুম, টোটাল যোগ কর, টোটাল যোগ করো না, টোটাল যোগ করো কত দিন হচ্ছে। জানুয়ারি মাসটা কত দিনের হচ্ছে? 31 তারিখ ধরছি। হ্যাঁ, আর এক ধরলে। হুম, কত দিন হচ্ছে? ওয়ান, তারপর হচ্ছে
29 3 5 6 এটাকে 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 7 8 56 56, তাই কি না? 5 দিন। তো ফ্রাইডে থেকে 5 দিন করো, ফ্রাইডে তারপরে স্যাটারডে, হুম তারা এ দেখ এখানে কি করবে, আমি তোকে বলি, হ্যাঁ এখানে পুরোটা যদি করিস, ঠিক আছে, তাহলে কত দিন আসতেছে? এখান থেকে তোকে এক বিয়োগ করে দে, এখান থেকে এক বিয়োগ কর তাহলে। যেহেতু তোকে 1 তারিখটা ধরে আছে, হ্যাঁ লিপ ইয়ারের জন্য, ঠিক আছে। তা হ্যাঁ 30 ডেজ, 30 ডেজ ধরতে লাগবে তো তাহলে, তাই কি না? 30 ডেজ, তারপর হলো 29 ডেজ, ওকে, তারপর হলো একদিন, তাই কি না? 1 তারিখ, 10-এর শূন্য হাতে গেল 1, 3 দিয়ে 5 আর 6, 7 দিয়ে 7 8 কত হলো 56, তারপরে 4, হুম ঠিকই আছে, এটাই এটাই হবে। তাহলে ফেব্রুয়ারি থেকে ফ্রাইডে থেকে 4 দিন করো, ফ্রাইডে, শুক্রবার, তারপরে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, হ্যাঁ এটাই এটাই। লিভ ইয়ারেই একটা বিয়োগ করতে লাগে, হুম লিভ ইয়ার যত হবে না, লিভ ইয়ার হলে একটা বিয়োগ করতে লাগে মনে হয়। ঠিক আছে, পরেরটা করো। সিলেক্ট দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন রেসপন্সেস, এটা করো। দেখো এটা কত হচ্ছে, হুম 33, অপশন আছে 33। বাকিদের কত আসলো? বাকি বলো, জসিকা বলো, বিউটি, কত আসছে তোমাদের? ডোনা বল কি করে করলি এটা? হুম হুম 17 আর 8 কত হচ্ছে? 17 আর 8 হলো 25, তাই কি না? 25-এর সাথে 8 যোগ করলে 33 হচ্ছে। তাহলে 12 আর 17 হলো কত? 12 আর 5 হলো 17, 17-এর সাথে 12 যোগ করলে 29 হচ্ছে, ঠিক আছে। 10 আর 13 হলো 23, 23-এর সাথে 10 যোগ করো, 33 হবে, ঠিক কি না? গুড রুলস, বুঝছো সকলে এটা? মমতা রাই রেসপন্স করবে, হ্যাঁ বুঝিস না, দেখ এটা কি বলছে ও। করছে কি, প্রথমে 8 আর হলো 17 যোগ কর, কত হচ্ছে?
8 আর 17 যদি যোগ করিস তাহলে বেরোচ্ছে 25, বেরোচ্ছে কি না? 25-এর সাথে তোকে আবার 8 যোগ করতে হবে। ওকে, 25-এর সাথে আবার 8 যোগ কর, বেরোচ্ছে হলো 33। ওকে, বুঝলি এবার মমতা? পরেরটা এরকম করে দেখ, 12 এর সাথে 5 যোগ করলে কত হচ্ছে? 17। 17-এর সাথে 12 যোগ কর, কত হবে? 29। ওকে, সেরকম করে 10 আর 13 হচ্ছে 23, 23-এর সাথে 10 যোগ করলে হবে 33। গুড। ওকে, হুম, ঠিক আছে, এটা হলো তাহলে। পরেরটা, এটা করো। এগুলো আজকেই পিডিএফটা বানাইলাম, এটা আগে পাই নাই। কোশ্চেন গুলা ধীরে ধীরে বসে বসে করলাম, বানাইলাম। এই পিডিএফটা কোনোদিনও প্র্যাকটিস করা হয় নাই। এটা করো। কত আসতেছে? 28। বাকিরা করো। 28। সকলেই অ্যান্সার দিবে কিন্তু, বলে দিলাম। কেউ কেউ না পারলে বলবে, বলবে যে দাদা পারি নাই বা বুঝি নাই। ঠিক আছে, সবাই কিন্তু অ্যান্সার দিবে। সমাজ সরকার করতে পারছো এটা? হুম, একটু দাঁড়াও, হ্যাঁ। হ্যাঁ, নে, ঠিক আছে, দাঁড়া, দেখা দেবো। হুম, করো এটা। জসিকা কত বেরোচ্ছে তোর অ্যান্সার? হুম, 45। ওকে, 45 যোগ মানে কি বলছে? যোগ মানে হলো ভাগ, তারপরে 9। বিয়োগ মানে কি? বিয়োগ মানে হলো গুণ। গুণ কত? 3। আর গুণ মানে কি? গুণ মানে হলো যোগ। যোগ কত? যোগ হলো 15। আর ভাগ মানে কি? ভাগ মানে হলো বিয়োগ 2। তো সুতরাং যদি ভাগের কাজ করি তাহলে এখানে 5 হবে। ওকে, হুম, 15, 3 5 15। এই 15 যোগ করলে হবে 30, 30 থেকে 2 বিয়োগ করলে হবে 28। এটা হলো অ্যান্সার। ওকে, কোনটা আটকায় আছে? দাঁড়া।
কোনটা ছিল? এটা না, ওই যে এটা, এটা হলো 28। ক্লিয়ার? এরপর এটা বড়, এটা এটা হচ্ছে অরেঞ্জ, অর্গান, ORGAN, এটা করো, ORGAN। ORGAN কি হবে? ORGAN, অর্গান। ORGAN। হয়েছে কারো? রঞ্জিত হলো? রঞ্জিত, তারপরে হলো মনীষা, মমতা, তারপরে শর্মিষ্ঠা, জশিকা, বিউটি। কারো হয়েছে? ডি নাম্বার। মিউট করা আছে, আমি এতক্ষণ থেকে ভুলে যাচ্ছি আরে হয়েছে কি না কারো। আমি মিউট, মানে মিউট করে রাখছি, বুঝতেই পারিনি, সরি। দেখো কি হচ্ছে, এটা কত নম্বর? সি। দেখ কি করে হচ্ছে, দেখো প্রথমেরটা দেখ 75 আছে, ও দিয়ে তোকে দেখতে হবে 70। প্রথমে দেখ ও কোথায় আছে, এখানে 7 আছে। দেখ প্রথমে দেখতে হবে কোন কোন ঘরে ও আছে, একটা ম্যাট্রিক্স 1 আর হচ্ছে ম্যাট্রিক্স 2। দেখতে হবে কোন জায়গাটাতে, মানে যেটা প্রথমে ওয়ার্ড থাকবে, দেখ অরেঞ্জ বলছে তো ও, প্রথমে তোকে ও খুঁজতে হবে যে কোন ঘরে ও আছে। দেখ প্রতিটা যে র গুলা থাকবে, প্রতিটা রতে কিন্তু ও থাকবে। দেখ প্রথমটাতে দেখ সবার শেষে ও আছে, পরেরটাতে এখানে, পরেরটাতে হলো প্রথমে। দেখ এই যে ও আছে, প্রথমে ও এর যে, ও এর মান হচ্ছে 75। তোকে 75 কি করে ধরতে হবে, এই সাইডে দেখতে হবে 7 আর এই সাইডে হলো 5, মিলতে হবে, তাহলে থাকবে, তাহলে হবে 75। ওকে? তো দেখ ও এর বাঁ দিকে দেখ 7 আছে আর উপরে হলো 5 আছে, আছে কি না? তো 75, এটা ও এর মান 75 মিললো। তারপরে দেখ 03, 03 কার মান? আর এর মান, আর এর মান হলো 03। দেখ আর কিন্তু এই ম্যাট্রিক্স 2 তে নাই, ম্যাট্রিক্সটা 1 এ আছে, ওখানে দেখ আর এর মান 03 কিনা। প্রথমে তোকে এই জিরোটাকে নিতে হবে, বুঝছিস তো? প্রথমে এই জিরোটাকে নিতে হবে, জিরোটাকে নেওয়ার পরে তোকে দেখতে হবে 03 আর এর মান আছে কিনা। দেখ এইদিকে আয়, দেখ এই জায়গাটাতে আর আছে, আর এর ঠিক উপরের মানে আছে কত, 3। তো 03, তো দুইটা মিলে গেল। তারপরে কত আছে, 11। কিসের মান 11? জি এর মান, অর্গান জি এর মান হলো কি 11। তো জি এর মান দেখ 11 আছে কিনা। দেখ এখানে হচ্ছে 1, উপরে কিন্তু 1 নাই, 0 আছে, তার মানে এটা হবে না। ওকে? পরেরটা 67, দেখ 6 কোথায় আছে, এই যে 6। 7 কোথায় আছে, এই যে, কোথায় হলো, ও, গুড। তারপরে কত, 22, এই যে 2 আর হলো এই যে 2, কিসের মান এটা, এ, তার মানে হবে না, এটা এটা ভুল। 3 নাম্বারটা হচ্ছে 86, দেখ এখানে 8 আর হলো এখানে 6, ও, ঠিক আছে। তারপরে হলো আর 40, আর এর মান হচ্ছে 4, উপরে হলো 0, এটা ঠিক আছে। 23, দেখ 2, 3 হচ্ছে জি এর মান, এটাও ঠিক আছে। 14, এখানে হলো 1, এখানে হলো 4, এর মান হলো 14, ঠিক আছে এটা। 96, এখানে হলো 9, আর এই যে
এন এর মান কত হচ্ছে? সি নাম্বারটা তো হচ্ছে না রে। হ্যাঁ, সি নাম্বারটা হবে না, ডি নাম্বারটা দেখি। হ্যাঁ, 98। এখানে হলো 9, এখানে হলো 8। ও এটা ঠিক আছে, 98 হলো। তারপরে কি আর 03, এই যে 0, এই যে 3, আর এর মান 03, ঠিক আছে, মিলে গেল। 44, এই যে 4, তারপরে হলো এই যে 4, জি, হ্যাঁ জি এর মান হলো 44, মিলে গেল। 22, এই যে 2, আর হলো এই যে 2, এর মান হলো 22, মিলে গেল। তারপরে কি বলছে 58, এই দেখ 5 আর এখানে 8। হ্যাঁ ঠিক আছে, সবার লাস্ট এটা হলো ডি নাম্বার হচ্ছে তোমাদের অ্যান্সার। বুঝছো তো বিউটি? অ্যান্সারটা কোনটা বলতো? বি নাম্বারটা। গুড। হ্যাঁ ডি নাম্বার। হ্যাঁ, পরেরটা করো, এটা এটা করো, পরেরটা করো। গোয়িং 50 meter to the south of her house, Radhika turns left and goes another 20 meter. Then turning to the north, she goes 30 meter and then starts walking to her house. In which direction is she walking now? আমি বাংলায় বলছি। 15 মিটার ও 50 মিটার, ঠিক আছে, 50 মিটার দক্ষিণ দিকে যাওয়ার পরে, এটা উপরেরটা হলো উত্তর, এটা হলো দক্ষিণ, এখানে এটা হলো পূর্ব, এটা হলো পশ্চিম। ওকে, বলছে 50 মিটার দক্ষিণ দিকে যাওয়ার পরে। ওকে, তো 50 মিটার দক্ষিণ দিকে গেল, এটা যদি ওর বাড়ি হয় তো এখান থেকে 50 মিটার দক্ষিণ দিকে গেল। রাধিকা টার্নস লেফট অ্যান্ড গোস অ্যানাদার 20 মিটার। রাধিকা কি করলো? বা দিকে গেল। তো এইদিকে যদি আসে তাহলে ওর বা দিকটা হবে এই সাইডে, এদিকে সে 20 মিটার গেল। ওকে, এটা হলো 50 মিটার, এদিকে গেল 20 মিটার। দেন টার্নিং টু দ্য নর্থ, তারপরে উত্তর দিকে ঘুরে সে গোস 30 মিটার, সে আবার 30 মিটার গেল। ওকে, অ্যান্ড দেন স্টার্টস ওয়াকিং টু হার হাউস, তারপরে সে আবার তার বাড়ির দিকে হাঁটা শুরু করে দিল। ওকে, দেন হি স্টার্টস ওয়াকিং টুয়ার্ডস, ইন হুইচ ডাইরেকশন ইজ সি নাও? তাহলে এই যে এই দিকে হাঁটা শুরু করলো, এই দিকটা কোনটা দিক বলো তো? কোন দিক ওটা? ওয়েস্ট, পশ্চিম দিক। কে 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 বুঝে নাই আমাকে বলো আগে প্রথমে। আর একবার তো, ঠিক আছে। কি মনীষা কিছু বলতেছিস নাকি? শোনা যাচ্ছে না। হ্যাঁ, মাঝে মাঝে শোনা যাচ্ছে না তোর এখান থেকে, ঠিক আছে। হ্যাঁ যাচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ যাচ্ছে তো। হ্যাঁ ঠিক আছে, বুঝছি তো, বুঝছি। ওটা কোনো ব্যাপার না। তোকে মানে প্রথমে মানে বুঝতে পারলেই হলো, এখানে তোকে কোন বার করতে লাগতেছে না, বুঝলি? কোন যদি বার করতে লাগে তাহলে ব্যাপারটা আলাদা ছিল। ওকে, দেখ কি বলছে, প্রথমে ও পশ্চিম মানে দক্ষিণ দিকে 50 মিটার গেল। এটা যদি 50 হয় তো দক্ষিণ দিকে গেল। তো যদি ও এদিক থেকে ও দক্ষিণ দিকে আসে, ঠিক আছে, তাহলে ওর বাঁ সাইড হবে এইটা। ওকে, বাঁ দিকে ঘুরলো আর তারপরে সে কত 20 মিটার গেল। বুঝছো তো, 20 মিটার গেল। 20 মিটার যাওয়ার পরে সে উত্তর দিকে ঘুরলো, উত্তর মানে এইটা, ঠিক আছে, উত্তর দিকে গিয়ে সে 30 মিটার গেল উত্তর দিকে। যাওয়ার পরে এই উত্তর দিকে যাওয়ার পরে সে এবার তার বাড়ির দিকে রাস্তা, মানে বাড়ির দিকে যাওয়া শুরু করলো। এবার বাড়ির দিকে যদি যায় তাহলে হচ্ছে এই দিকে যাচ্ছে, ঠিক কি না? তো এটা তো পশ্চিম দিক, ক্লিয়ার? পশ্চিম দিক যদি হয় আর এটা হলো উত্তর দিক, তো অ্যান্সারটা কি হবে বলো তো? রঞ্জিত বলো। এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম দিক। ঠিক আছে, অ্যান্সারটা হবে উত্তর পশ্চিম দিক। ক্লিয়ার? আমাদের এই জায়গাটাতে মানে ভুল হয়েছিল।
ঠিক মনীষা, হ্যাঁ ঠিক। মমতা রায় বুঝছো এটা? হুম, গুড। শর্মিষ্ঠা বুঝছো এটা? হুম, পরেরটা কো। আর একবার দেখ, বুঝাই দিচ্ছি। রাধিকা কি করলো প্রথমে? পশ্চিম মানে দক্ষিণ দিকে গেল, হ্যাঁ। রাধিকা প্রথমে দক্ষিণ দিকে গেল, দক্ষিণ দিকে 50 মিটার গেল, ওকে। তারপরে সে তার বাঁ দিকে 20 মিটার গেল, 20 মিটার যাওয়ার পরে সে উত্তর দিকে 30 মিটার গেল, ওকে। তারপর সে তার বাড়ির দিকে যাওয়া শুরু করলো, এই দিকে, ওকে। তো কোনাকুনি গেল ডাইরেক্ট, ঠিক আছে। তো কোনাকুনি যদি যায় তাহলে কি হবে? এটা এটা ডাইরেক্টলি সোজা রাস্তা। এটা এটা হলো উত্তর, এটা হলো পশ্চিম, আর এটা হলো উত্তর। তো যদি পশ্চিম দিক আর উত্তর দিকের ঠিক মাঝখান দিয়ে যায় তাহলে বেরোবে হচ্ছে উত্তর পশ্চিম দিক, নর্থ ওয়েস্ট, ঠিক আছে। উত্তরটা হলো নর্থ ওয়েস্ট। পরেরটা, পরেরটা করো। Given letter, which one set of the letters when sequentially placed at the gaps in the given letters series shall complete it? Hmm. A B X Y Z B X dash Z Y X dash, করো এটা, কি হচ্ছে এটা? এটা করো। ফলো করো এটা। বিউটি করতেছো? তারপর হলো ডোনা। জেসিকা বল, কি হবে এটা অ্যান্সার? ট্রাই করো, ঠিক আছে, দেখো হচ্ছে কিনা। আমিও করি না এটা কোনোদিনও আগে, আজকেই ফার্স্ট পিডিএফ বানাইলাম। হুম। আর এটাকে ভাঙো, প্রথমে টোটালটা গুনো কটা আছে। 16টা আছে। 16টা হলে চারটা চারটা, চারটা চারটা হতে পারে, অথবা কি আহ, দুইটা করে হতে পারে, অথবা আটটা হতে পারে, ঠিক আছে। এইভাবে করতে হবে। টোটাল গুনে দেখো। রঞ্জিত বলো, রঞ্জিত মনীষা, কত হবে? রঞ্জিত করলা? করো করো, এটা করতে হবে তো। সকলে, সকলে ট্রাই করো, আমিও করি না এটা। অপশন তো আছে। অপশন দেখে দেখে করো। ওরা ট্রাই করো সবাই। বি নাম্বার। দাঁড়া দেখি ওরা করুক আগে একটু, করুক আগে।
কি মনীষা হলো এটা? হ্যাঁ, বি নম্বর অপশন আছে তো। ওটাই লাগতেছে। বল কি করে হলো বি নাম্বারটা, বল। আচ্ছা দাঁড়া। কি বললি বিউটি বলতো? হ্যাঁ, তোরা এটা করে কর না, যেভাবে লজিক মিলতেছে দেখ, যেভাবে লজিক মিলতেছে তোরা এক কাজ কর, এ বি এক্স ওয়াই জেড, তাই কি না? তারপরে কি আছে, বি এক্স জেড ওয়াই এক্স, তারপরে ড্যাশ ড্যাশ ওয়াই ড্যাশ ড্যাশ আছে, তাই তো? প্রথমে তাহলে মিলাই দেখ কোনটার সামনে কি কি আছে। জেড এর আগে ওয়াই আছে, ওয়াই বসাই দে। ঠিক আছে, এক্স এর পরে ওয়াই আছে, ওয়াই বসাই দে। ঠিক আছে, ওয়াই এর পরে কি আছে, জেড আছে, তো জেড বসাই দে। তারপরে ওয়াই এর পরে আবার এক্স আছে, তো এক্স এর পরে ওয়াই আছে, এটা বসাই দে। তারপরে দেখ কত কোনটা জায়গাতে মিলতেছে, এ বি এক্স ওয়াই জেড। ঠিক আছে, তো এটা করে দে একটা, বি এক্স ওয়াই জেড ওয়াই, এটাও করা। এটা মানে শুরুটা যেটা দিয়ে হয়েছে বুঝলি, দেখ এ বি এক্স ওয়াই জেড, তারপরে বি দিয়ে শুরু হয়েছে, বি এক্স ওয়াই জেড, তারপরে ওয়াই, তারপরে এক্স আসতেছে, এক্স ওয়াই জেড ওয়াই এক্স, তারপরে ওয়াই দিয়ে শুরু হবে, তো ওয়াই দিয়ে যেহেতু শুরু হবে এটা নাই তো নাই, বুঝছিস তো? এই অনুযায়ী দেখ কোন অপশনটা আসতেছে তোর, কি 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 দিচ্ছি দেখ। প্রথমে আমরা কি দিলাম, এক্স দিলাম, তাই কি না? বি এক্স, বি এক্স এর পরে কি দিলাম, ওয়াই দিলাম। তো প্রথমেরটা হলো ওয়াই, প্রথমে তো ওয়াই অপশন নাই। একটু দাঁড়া, হ্যাঁ, মনে হয় আমার মানে কোশ্চেনটাতে হয়তো কোনো জায়গায় ভুল আছে। হুম, দেখ এটা, আহ, এটা কি করে হচ্ছে, এ এ তারপরে হলো বি, তারপরে এক্স ওয়াই জেড, বি এক্স, তারপরে হলো ড্যাশ, ওকে, তারপরে হলো জেড ওয়াই এক্স ড্যাশ ড্যাশ, তারপরে হলো ওয়াই, তারপরে হলো দুইটা ড্যাশ, ওকে। এবার দেখ এ বি এক্স ওয়াই জেড এটুকু হলো, ওকে। তারপরেরটা, তারপরেরটা এই জায়গায় কোন অপশনটা দেওয়া যেতে পারে, বি এক্স, যে সবগুলাতে দেখ এ এ আছে নইলে বি বি আছে, তো এখানে আমি যদি এ দেই, বি এক্স এ জেড ওয়াই, এ বি এক্স ওয়াই জেড বি এক্স, এখানে বি এক্স মিললো, এম এন আই জেড ওয়াই, এটা মিললো। দেখ এখানেও পাঁচটা হলো, এখানেও পাঁচটা হলো, সুতরাং তোকে এখানেও পাঁচটা করতে হবে, ওই অনুসারেই হয়তো হতে পারে। বুঝছিস তো কি বললাম? তাছাড়া কোনো কোনো নিয়ম নাই এখানে। দেখ এক্স আছে, ঠিক আছে, এখানে এ যদি দেই, তাহলে এখানে তুই আহ, এ দিতে পারিস, এ, তারপরে হলো বি, এক্স এ বি, তারপর হলো জেড দেওয়া যায়, জেড। ঠিক আছে, দেখ এই কিন্তু তোর বি নাম্বার অপশনটা কিন্তু মিলবে, বুঝছিস তো কি করে, এটার জন্য এ মিলতেছে, তারপরে ডাবল এ, বি মিলতেছে, তারপরে জেড মিলে গেল। দেখ প্রতিটাতে কিন্তু পাঁচটা করে আছে, এ বি এক্স ওয়াই জেড, বি এক্স এ জেড ওয়াই, এক্স এ বি ওয়াই জেড। দেখ প্রতিটাতে কিন্তু পাঁচটা পাঁচটা করে আছে, বুঝলি কি বললাম? হ্যালো, তাছাড়া অন্য কোনো নিয়মে কিন্তু এটা মিলাতে পারা মানে পাওয়া যাবে না। আর সবার শেষে হচ্ছে এ। হ্যাঁ,
তারপর একটা এ আছে। হ্যাঁ হ্যাঁ, এর তাছাড়া অন্য কোনো উপায় নাই মনে হয়। বুঝছিস তো কি বললাম? ডবল এ বি। হ্যাঁ দেখ, তুই এই যদি এ নাম্বার অপশনটা ধরিস, এ নাম্বার অপশনে কিন্তু এখানে যদি বি দিস তাহলে দুইটা বি হয়ে যাচ্ছে। বুঝছিস কি না? হ্যালো, ওকে। তারপরেরটাতে যদি এ দিস এখানে, ওকে, এ যদি এখানে দিস, প্রথমে সি নাম্বারটা ঠিক আছে ধর, এ এখানে দিয়ে দিলাম, ওকে। পরেরটাতে ধর বি এক্স দিয়ে দিলাম, বি এক্স, তাহলে দুইটা এক্স হয়ে যাচ্ছে, সুতরাং সি নাম্বারটা হবে না। বুঝছিস তো কি বললাম? ওকে। তাছাড়া অন্য কোনো লজিক এখানে নাই। দেখিস যদি তোরা অন্য কোনো লজিক এখানে পাইস, বুঝছিস তো? এটা কিন্তু সিজিএল লেভেলের কিন্তু জিআই, মাথায় রাখ। জিআইটা কিন্তু সিজিএল লেভেলের, এটা নর্মাল জিআই না কিন্তু। ওকে। হ্যালো, সকলে বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, আসে তো, অবশ্যই আসে। তোকে এই লজিক অনুযায়ী করতে হবে। মানে এত সহজ তো সবগুলাই সহজ থাকবে না, কোনো একটা তো কঠিনও থাকবে। তো তোকে এইভাবে বুঝে বুঝে করতে হবে, বুঝছিস তো? যেমন করে হোক মেলাতে হবে তোকে। পরেরটা এটা করো। এটা তো সহজই আছে, বুঝাই যাচ্ছে এটা। হুম, সি নাম্বার, এটা ঠিকই সি। কি করে হলো? এবার দাঁড়া, আমি যাকে ধরবো সে বলবে এটা। এটার অপশনটা যাকে ধরবো সে বলুক এটার অপশনটা কি হবে। শর্মিষ্ঠা নাহলে মমতা রায় বল, এটা কি করে সি নাম্বার অপশন আসলো? শর্মিষ্ঠা নাহলে মমতা রায়, তোরা দুজন বলো। শর্মিষ্ঠা, পারবি এটা বলতে? মমতা রায়। চেষ্টা কেন করবি? দেখ এটা তো খুবই সহজ। 3 আর 4 গুণ করলে কত হবে? 12। 12-র সাথে 12 গুণ করবি, 144। তো এটাকে গুণ কর, 15-কে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 6 × 15 = 90। 90-কে তুই 90 দিয়ে গুণ কর, 9 × 9 = 81, দুইটা শূন্য, এটাই হলো অ্যান্সার। ওকে। তো এটাও এরকমই হবে, 11-কে তুই 9 দিয়ে গুণ কর, 9 × 11 = 99, কে 99-কে 9 দিয়ে মানে 99 দিয়ে গুণ কর, দেখবি তুই 9801 পাবি। ওকে। বুঝছিস তো কি বললাম? হুম, ঠিক আছে, পরেরটা কর। এটা একটু কঠিন আছে যদিও, তো ট্রাই করো, দেখবা ঠিক ঠিক হয়ে যাবে। তোমাদের এটা বলে দেই, হ্যাঁ, এটা বলে দেই, একটা বৃত্ত কিন্তু টোটাল কত ডিগ্রি মানে ধরে রাখে বলো তো? 360 ডিগ্রি, হ্যাঁ। যদি এটা একটা বৃত্ত হয়, এটা পুরোটা কিন্তু 360 ডিগ্রি ধরে রাখবে। ঠিক আছে, পুরোটা কিন্তু 360 ডিগ্রি। করো, তোমার শুধু আইডিয়া অনুযায়ী অ্যান্সারটা বার করতে হবে। কি বলছে? শিবম ইজ ফেসিং টুয়ার্ডস ওয়েস্ট, পশ্চিম দিকে তাকাচ্ছে, and turns through 45 clockwise, সে clockwise 45 ডিগ্রি ঘুরলো, again 180 ডিগ্রি clockwise ঘুরলো, and then turns through 270 ডিগ্রি anti clockwise. In which direction is he facing now? এই ইংরাজির কারো কোনো অসুবিধা হচ্ছে নাকি? বিউটি, বিউটি বুঝতে পারছিস? বিউটি এটা পড়ে বুঝতে পারলি বাংলা মানেটা? হ্যাঁ, বুঝিস নাই? টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, দিকে। যশিকা, তুই বাংলা মানে বুঝলি এটা? মমতা রায় বুঝছো?
রঞ্জিত, রঞ্জিত, হ্যাঁ তো মমতা রায়, তুমি তো মমতা রায় যদি বুঝতেছো তাহলে তো করতে পারো এটা, খুবই সহজ। শিবম কি বলছে, পশ্চিম দিকে মুখ করে আছে, ঠিক আছে, এই দিকে, এইদিকে মুখ করে আছে, ওকে, মানে ও টোটাল এই দিকে দেখতেছে, ওকে, গুড, এই দিকে দেখতেছে, ওকে, তাহলে ওর কিন্তু ডাইরেক্ট 90 ডিগ্রি ও দাঁড়ায় আছে এই দিকে, হ্যাঁ, পশ্চিম দিকেও 90 ডিগ্রিতে দাঁড়ায় আছে, বা ওই দিক থেকে তুমি একই ধরতে পারো, ওকে, এক ধরতে পারো বা জিরো ধরতে পারো। এবার কি বললো, and turns through 45 ডিগ্রি clockwise, ঘড়ি কোন দিকে ঘুরবে, এদিকে ঘুরবে, তাই কি না, ঘড়ি এদিকে ঘুরবে, এটাকে বলবে ক্লকওয়াইজ, আর এইদিকে যখন ঘুরবে সেটাকে কি বলবে, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, মানে বিপরীত দিকে। এবার করলো কি, ও তো পশ্চিম দিকে এইদিকে তাকাচ্ছিল, এর হচ্ছে 45 ডিগ্রি, তো শিবমের, ঠিক আছে, এটা হলো ওর 90 ডিগ্রি, ঠিক আছে, শিবমের 90 ডিগ্রি কোনটা হবে, এটা, ঠিক আছে, কি মনীষা ভুল বললাম নাকি, হ্যাঁ, 90 ডিগ্রি যদি এটা হয় তাহলে ওর 45 ডিগ্রি কোনটা হবে, এটা, ক্লিয়ার, এটা হলো ওর 45 ডিগ্রি, মানে শিবম প্রথমে, কি হচ্ছে না, হুম, বুঝতে পারছো না, ভালো করে শুনে নাও। শিবম প্রথমে পশ্চিম দিকে তাকায় আছে, মানে এইদিকে তাকায় আছে, মানে 0 ডিগ্রিতে দাঁড়ায় আছে ও, তাকায় আছে, তারপরে ও করলো কি, 45 ডিগ্রি ক্লকওয়াইজ, মানে 45 ডিগ্রি এই যে এখানে, এটা হচ্ছে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি অর্ধেক হলো 45 ডিগ্রি, এই দিকেও তাকাইলো, এগেইন সে 180 ডিগ্রি, ঠিক আছে, এগেইন 180 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো, ঠিক আছে, তো বলো তো, এই যে 45 ডিগ্রি 180 ডিগ্রি ক্লকওয়াইজ কোথায় হতে পারে, কেউ বলতে পারবে, রঞ্জিত বলতো, ওর 180 ডিগ্রি, মনীষা বলো 180 ডিগ্রি ঠিক কোথায় হতে পারে, হেডফোনটা খোলা তুই, শোনা যায় না একটু, হ্যাঁ, ঠিক 45 ডিগ্রির উল্টা দিকে কোনাকুনি যেটা থাকবে ওটা হচ্ছে ওর 180 ডিগ্রি হবে, বুঝছিস তো, এটা ওর হচ্ছে 180 ডিগ্রি। এবার হলো কি, এত দূর আসলো, আসার পরে ও এবার বিপরীত দিকে 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, এবার অ্যান্টি ক্লকওয়াইজ মানে উল্টা দিকে, এবার যদি ও অ্যান্টি ক্লকওয়াইজ এই দিকে ঘুরে তাহলে এখানে আসলে তো 180 ডিগ্রি হবে, ঠিক কি না, 180 আর 90 কত হচ্ছে বলতো, 180 আর 90 কত হয়, 0, 17, 270, তো এটার অর্ধেক মানে কি, এই জায়গাটাতে হবে কি 90, মানে 270 ডিগ্রি, তাই কি না, হ্যাঁ, তো এটা কোন কোন ডিগ্রি, কোনটাতে পড়তেছে, এটা হচ্ছে যদি সাউথ হয়, এটা যদি ওয়েস্ট হয় তাহলে হবে সাউথ ওয়েস্টে, অ্যান্সার হবে সাউথ ওয়েস্ট। কি রঞ্জিত বোঝা গেল, হ্যাঁ বিউটি বল, কি বললি, বিউটি বল, 270টা বুঝিস নাই তো, দেখ আমি তোকে ভালো করে বুঝাই দিচ্ছি, হ্যাঁ, দেখ, কোশ্চেন ছাড়, হ্যাঁ কোশ্চেনটাকে ছাড়, এটা একটা ধর বৃত্ত, হ্যাঁ, ভালো করে দেখে নে, এটা একটা বৃত্ত, যদি হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে নর্থ, এটা হলো কি সাউথ, এটা হলো ইস্ট, আর এটা হলো ওয়েস্ট, ওকে, দেখ, হ্যাঁ দাঁড়া, এটা যদি নর্থ হয়, এটা হলো সাউথ, এটা হলো ইস্ট, এটা হলো ওয়েস্ট, ক্লিয়ার, দেখো 45 ডিগ্রিতে ছিল প্রথমে, 45 ডিগ্রি থেকে ঠিক 180 ডিগ্রিতেও আসবে, 45 ডিগ্রির উল্টা যদি 180 ডিগ্রি করতে বলে তাহলে ঠিক ওর মানে সোজাসুজি যে দাগটা থাকবে
সেখানে যে কোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে 180 ডিগ্রি কোণ। ঠিক আছে, এবার এতদূর আসার পরে ও বলছে কি যে ও 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির বিপরীতে হচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে এই সাইডে। ওকে, তো এখান থেকে এতদূর পর্যন্ত তো ওর 180 ডিগ্রি হলোই। এবার 180 আর হচ্ছে 90, দেখ এই যে এটা যদি 180 ডিগ্রি হয় তাহলে 90 90 180, তাই কি না? মানে কি এই অর্ধেকটাই কি হয় 90 ডিগ্রি, এইদিকে অর্ধেকটা 90, এইদিকে অর্ধেকটা 90। তো এটা যদি পুরোটা কি হয় 180, মানে 180 ডিগ্রি যদি এটা হয়, তো এটার অর্ধেকটা কি হবে 90। এটা যদি 180 হয় তার মানে এটাও 180, আর 180-র অর্ধেক কি হবে 90। তো এই জায়গাটাতে ও আসলো 270 ডিগ্রি। ক্লিয়ার? তো 270 ডিগ্রি কোন দিকে পড়তেছে? এটা হলো সাউথ, মানে হচ্ছে দক্ষিণ, আর এটা হলো পশ্চিম। তো দক্ষিণ আর পশ্চিম দিকে আছে সাউথ ওয়েস্ট। অপশনটা দেখ, সাউথ ওয়েস্ট আছে। এই সাউথ ওয়েস্ট হলো তোর অপশন। ক্লিয়ার? মন তো বুঝছো এটা? ডিগ্রি কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। হুম, চলো পরেরটা করো। আচ্ছা, মেন মেন সমস্যা হচ্ছে বিউটি তুই ইংরাজি বুঝতেছিস না। হুম, পড় তো, তুই এটাই পড় আগে, শুনি কি পড়তে। পড় তো দেখি কি লেখা আছে, ওটা পড় ভালো করে। হুম, 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 গুড। দেখ ভালো করে শোন, আমি বাংলা মানেটা বলি, হ্যাঁ। আমি করে দিই, তুই অ্যান্সারটা পরে দেখ, বের করে দিব, এটা করে দিচ্ছি। এ, আর এ হচ্ছে, এ ইজ দ্য সান অফ বি। ঠিক আছে, বি এর ছেলের নাম কি? এ, এরকম করে লিখবি, কিন্তু যেটা বয়সে বড় তাকে উপরে রাখবি, হ্যাঁ। যেটা হচ্ছে ভাই সেটা হচ্ছে পাশাপাশি রাখবি। এ হচ্ছে বি এর ছেলে, তো যেহেতু মানে বয়সে, মানে বি এর ছেলে, তো বিটাকে উপরে রাখলাম। সি বি এর সিস্টার, সি হচ্ছে বি এর সিস্টার, মানে বোন। এটা হলো বোন, বোনটাকে তুই ব্র্যাকেটে রাখবি সবসময়, ব্র্যাকেটে মানে বোন। ওকে, সি বি সিস্টার, বি এর বোন হচ্ছে সি, হ্যাজ এ সন ডি, এর একটা ছেলে আছে, ওর নাম কি? ডি। যেহেতু ও ছেলে, নিচে করে দিলাম বয়সের। হ্যাজ এ সন, এটা হচ্ছে সি, সি, সি এর হচ্ছে ছেলে। ওকে, তারপরে কি বলছে, অ্যান্ড এ ডটার ই, আর একটা ওর মেয়ে আছে, তার নাম কি? ই। ক্লিয়ার? মেয়ে আছে, ওটা ই। এফ ইজ ম্যাটারনাল আঙ্কেল অফ ডি, ডি এর মামা হলো কি বলতো? ডি এর মামা হলো এফ। ডি এর মামা কে? এফ। তো এফ যদি ডি এর মামা হয়, মামা মানে কি? মার ভাই, তাই কি না? সি হচ্ছে ডি এর মা, ঠিক আছে, আর মার ভাই মানে কি? পাশের, পাশে লিখে রাখলাম এফ। হাউ ইজ রিলেটেড টু, হাউ ইজ এ রিলেটেড টু ডি, তাহলে এ ডি এর কি হয়, বা ডি এর সাথে এর রিলেশনটা কি? তো দেখ ডি কোথায় আছে, এই যে ডি, ঠিক আছে, ডি আর হলো এ। তো বির হচ্ছে বোনের, বোনের ছেলে হচ্ছে ডি, মানে ডি, বি হলো ডি এর মামা, তাই কি না? ডি হলো বি এর মামা। তো মামার ছেলে, যদি মামার ছেলে কি ভাই হবে, কিন্তু কেমন ভাই? কাজিন ভাই, কাজিন ভাই। ঠিক আছে, অ্যান্সারটা হলো কাজিন। সিওরি এসআই এন। খুড়তুতো, খুড়তুতো, কাকা তো মামা তো বলে না, তাই বলে কাজিন। হ্যাঁ, কি? মাস তুতো, কাকা তুতো, যা যা, যা তুতো আছে সব, কিন্তু ওটাকে কাজিন বলা হয়। পরেরটা এটা করো। এস ইউ এন আছে, সান। এস ইউ এন, প্রথমে সান বার করো, সান।
তারপরে ইউ বার করো, তারপর হলো এন বার করো। What will be the code of the word sun? রঞ্জিত বল, এটা তো আমি করি নাই। রঞ্জিত বল তো এটা কি হবে? Study the following matrix carefully and then answer the question given below. ভালো করে এটাকে পড়ো, পড়ার পরে সঠিক অ্যান্সার দাও। এ নাম্বার 740। আমার কাছে কোনো অপশন নাই, অ্যান্সার নাই, আমার কাছে কোনো অ্যান্সার নাই। সান দেখো, এস এস হলো কততে দেখ, 7। রঞ্জিত কর এটা দেখি, করে দেখা। ইউ হলো 4, এন হলো ও। করো এটা দেখি লজিক কি হতে পারে, এটা বার করো। জশিকা বল এটা লজিক কি হবে, চেষ্টা কর। এই যে লজিক জিআই গুলা, এগুলা তোকে ট্রাই করতে হবে, বুঝতো? কেউ কিন্তু অবহেলা করবি না, বলে দিলাম, সকলে পড়াশোনা ভালো করে করো, নইলে কিন্তু পড়াশোনায় খুবই কপাল খারাপ আছে তোদের, বুঝছো তো? সবাই সিরিয়াসলি বাড়িতে বই পড়বা, ওকে? কোনো জিনিসটাকে, মানে যে জিনিসটা অল্প শিখতেছো বা বেশি শিখতেছো, এই যে প্র্যাকটিসটা, এটা যত প্র্যাকটিস করবা হাইলি, যখন যেমন এই কঠিন গুলা আসতেছে, এই কঠিন গুলা যখন প্র্যাকটিস হয়ে যাবে না, তারপরে ধর মিনিমাম 2 মাস 3 মাস পরে দেখবি হাই হাই স্পিডে হবে, ও এটা তো এরকম, এটা এরকম, বাস কোনো টেনশনই নাই। দেখ আজকে মিনিমাম অনেকগুলা জিআই হয়ে গেল, বুঝছিস তো? দেখ করতে হবে। শর্মিষ্ঠা বল কি হবে এটা অ্যান্সার? ট্রাই করো, কেন মিলবে না? হ্যাঁ, এ কি করে হচ্ছে বল, এ কি করে হবে? হুম, বাকিগুলোর সাথে মিলে না। প্রথম এটা কি আছে, এস। দাঁড়াও দেখে নি, হ্যাঁ। প্রথমে এ নাম্বারটা অপশন যদি হয়, সানে দেখ জিরো নাই, হ্যাঁ ঠিক আছে, গুড। এসে জিরো নাই, ঠিক আছে। তারপরে হলো কি, ইউ, ইউ এ কত, 6, 6 তো আছে, এটা তো হবেই না। পরে বি নাম্বারটা 278 যদি ধরি, এসে 2 আছে কি, এসে 2 আছে। তারপরে ইউ এ দেখো 7 আছে নাকি, ইউ এ 7 নাই, তার মানে এটাই, হ্যাঁ 1 নাম্বারটাই, এটা তো কোনো প্রবলেমে নাই। এসে 7 আছে, তারপরে ইউ এ 4 আছে, তাই কি না? 4 আছে, আর কি, এন এ হচ্ছে 0 আছে, এই দেখো এন এ 0, বাকিগুলোতে তো নাই। প্রথমে এটা দেখো তো এসে 8 আছে কিনা, এসে দেখো 8 নাই, সুতরাং এটা হবেই না। বোঝা গেল কি বললাম এটা, মমতা রাই? এটুকু বুঝছো? হুম, গুড। পরেরটা, এটা করো, করে ফেলো এটা খুবই তাড়াতাড়ি। 6897, গুড। এটা একবারে মানে শেষের দিক থেকে করেছে, 6927, দেখো 6927, সুতরাং 6897, এটাই অ্যান্সার, 6897। জশিকা এটা বুঝছিস তো, না ঘুমাইছিস আবার? ঘুমাবি না তো? ঠিক আছে, আমি যদি শুনি যে
অবহেলা করতেছিস বা ঘুমাচ্ছিস? আমাদের টাইমে আবার একদিন ইংলিশ পড়াইছিল রাত্রি, মানে আমার ইংলিশ স্যার হচ্ছে ইংরাজি যে মানে কোচিং করাছিল, সে হচ্ছে ঝাড়খণ্ডে চাকরি পাইছিল। তো ওর ডিউটি করে ঠোরে নতুন চাকরি পাইছে বলে ও সেদিন ব্যাচটা রাত্রে নিয়েছে, মানে 10টার পরে। তো সেই দিন 10টার পরে তো দেখতেছি ওরে বাপ, বলছে স্যার এত ঘুম পাইছে, এত ঘুম পাইছে। কিন্তু কলকাতার লোকগুলা দেখি 10টার মধ্যে ঘুমায় না। বুঝলো, কিছু কিছু ছেলে আছে বর্ধমানের, তারপরে নদিয়ার, ওরা তো ভীষণ বলে স্যার বাদ দিয়ে দিন আজকে। পরেরটা করো, এটা কি হবে? কোনটা অপশন মিলতে পারে? হ্যাঁ, সি। বাকিরা করো। এরকম যদি অপশন থাকে তাহলে সি আর ডিটাই প্রথমে চয়েস করবা। সি আর ডিটা প্রথমে টার্গেট করবা, হ্যাঁ। সি আর ডি। দেখো সি নাম্বারটাকে ধরো করি 13। হ্যাঁ, দেখো 13, তারপরে কত, +3 গুণ 2 বিয়োগ 1, কত হচ্ছে দেখ। 13 যোগ, ও যোগ মাইনাস, হ্যাঁ গুড। তো মাইনাস তারপরে কি আছে, তারপরে হলো যোগ, তাই কি না? হুম হুম। তো 13 থেকে যদি, কি হলো, কোনো জায়গায় ভুল হয়েছে নাকি? প্রথম, হুম, 13 + 3, গুড। হুম, 13 আর 3 যোগ করলে হবে 16, 16 থেকে 2 বিয়োগ করলে 14, 14 থেকে 1 বিয়োগ করলে, 1 যোগ করলে কত হবে, 15। এটা সহজই আছে, কোনো কঠিন নেই। পরেরটা করো এটা। শর্মিষ্ঠা বলবি, এটা অ্যান্সার কি হবে? 3 7 15, তারপরে হলো হুম হুম গুড, 31 হবে। শর্মিষ্ঠা বল কি করে 31 কি করে হলো, শর্মিষ্ঠা বল। মমতা বলো 31 কি করে হলো? হুম 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 হুম। শর্মিষ্ঠা বুঝলি এটা? ওকে, গুড। পরেরটা, হ্যাঁ এটা করো। কত হবে? 2 a 11, 4d 13, 12g 17, তারপরে হলো ড্যাশ, করো এটা। 2 a 11, ডি নাম্বার, 48 j, হ্যাঁ 2 4। কি করে হলো বলতো? বলতে পারবি কি করে হলো এটা? বল বল। 2 আছে, তারপরে হলো 4, হ্যাঁ 12, 12-র সাথে 4 গুণ করো 48। হুম, তারপরে এর পরে ডিফারেন্স কত, ডি 3, হ্যাঁ 3 থেকে এখানে 3, তারপরে জি এইচ, তারপরে কি আই, তারপরে হলো জে নাকি, জে। হুম হুম। তারপরে 11 13 17, তারপরে এখানে 8, তারপরে কত হচ্ছে 6 6 23। গুড, ভেরি গুড। পরেরটা, এটা করো।
আজকে এটাই লাস্ট। হ্যাঁ, আজকের জন্য এটাই এটাই লাস্ট করি। 1 ঘন্টা ক্লাস করলাম প্রায় আজকে, 1 ঘন্টারও বেশি বলা চলে। GHJLNQSWYD এটা সবাই করবে কিন্তু, আর সবাই বলবে যে বুঝছি এটা। দেখি বুঝো কিনা তোমরা। জশিকা বল এটা কি হবে অ্যান্সার? ডি নাম্বার? আমি জানি না, এখানে অপশন মানে অ্যান্সার নাই তো আমার কাছে, আমি তো তার জন্যই দেখিস না কোনো কোনো জায়গা পাচ্ছি না। কারণ কি আমি, হ্যাঁ, এফএল। আমি এটা যে কোনো এক জায়গা থেকে মানে বই থেকে পাইছি, ওটা ফটো করে নিছি, ফটো করে ক্রপ করে ওটাকে ছোট করে নিছি, করে আমি পিডিএফ বানাইছি, বুঝলি? পিডিএফ বানাই মোবাইলে ঢাইলে দিছি, বাস ওটাই এখন করাচ্ছি, বুঝলি? নাই কোথায় কোথায় অ্যান্সার আছে কোথায় নাই কিচ্ছু জানি না আমি। হ্যাঁ, কি? নাই অ্যান্সার ট্যান্সার কই পাবি ওখানে? মোবাইলে তুই অ্যান্সার কোথায় রাখবি তাহলে? এতগুলা পিডিএফ আছে, দেখ এতগুলা পিডিএফ এর তুই অ্যান্সার কই পাবি? বুঝছিস তো? তার জন্য এখানে দেখ তুই, তোর আর আমার লজিক যদি ঠিক হয়, তাহলে তো ঠিক, যেটা তুই পাবি সেটা তুই বুঝাই দিলি, সেটা লজিক যদি আমি বুঝি যে না ঠিক আছে, বাকিরা দেখবে সেটা যে না ঠিক আছে, বা আমি যেটা শিখলাম, আমি শিখে তোদেরকে যেটা বুঝাইলাম, তোরা যদি সন্তুষ্ট হয়ে যে না এটা ঠিক, তার মানে ঠিক, কোনো কারণে ভুলও হতে পারে, যেটা তোর মনে হচ্ছে যে এটা ভুল, এটা ঠিক না, সেটার জন্য আমিও বুঝতেছি যে না, সেটার জন্য বলি তোরাও নিজে ওখানে ট্রাই কর। আর এমন তো নয় যে আমি একেবারে ভুলেই শিখাই দিচ্ছি, বুঝছিস তো? বা তুই যে এমন বলতেছিস, তুই যে মানে বলছিস যে না এটাই ভুল বা এটাই রাইট, সেটাও তো নয়। কোনো কারণে তোর লজিকটাও ভুল হয়ে যেতে পারে বা আমার লজিকটাও ভুল হয়ে যেতে পারে, তাই কি না? কিন্তু এমন নয় যে কি কয় জানি না। জিআইটা তো, হ্যাঁ, সবারটা ঠিক হলে ঠিক, আর সবারটা যদি ঠিক না হয় তাহলে, তাহলে তো বুঝতেই পারছিস যে এমন নয় যে আমি সবই জানি, ঠিক আছে? আমি তো কোচিং করার সময় পাচ্ছি না, এই কতদিন এই জিআই গুলো প্র্যাকটিস করে ছেড়ে দিয়ে আসছি, 3-4 বছর হয়ে গেছে, এখন প্র্যাকটিস না করলে তো আবার ডুবে যাব। তো সেই জন্য এটাকে প্র্যাকটিস করতেছি, বুঝছিস তো? দেখ আজকে কটা হলো প্র্যাকটিস বলতো দেখি। দেখ প্রথমে আছে জিএইচ, তারপরে কি একটা ড্যাশ, আই, আইটা নাই, জে, তারপরে কে নাই, তারপরে হলো এল আছে, এখানে একটা, এখানে একটা, পরেরটাতে দেখ, হ্যাঁ, একটা নাই, কে এল, তারপরে কি এম এন, এখানে জে এন, হ্যাঁ, এম নাই, তারপরে এন, ও পি কিউ, ও পি কিউ, এখানে দুইটা মিসিং, এখানে একটা একটা মিসিং ছিল, এখানে একটা দুইটা, পরেরটা দেখ, আর এস, একটা চলে আসলো, একটা মিসিং, তারপরে এখানে কি দুইটা ছিল, এখানে তিনটা হবে, এস, টি, ইউ, ভি, তারপরে কি ডব্লিউ, তাহলে কি 1 4 এবার হবে, ডব্লিউ, এক্স ওয়াই চলে আসলো, তারপরে কি জেড, এ, বি, সি, চারটা হয়ে গেল, ডি, তারপরে কি, হ্যাঁ তারপরে কি আছে, 1 5 আসবে, তাহলে 1 5 মানে কি ওয়াই, তারপরে কি ডি আসছে, তাই কি না? ডি এর পরে ই, এফ, এফ আসলো, এফ এর পরে এদিকে দেখ পাঁচটা যদি করিস তুই, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, তারপরে হলো এল, তো এফ এল, এটাই হচ্ছে অ্যান্সার। শর্মিষ্ঠা ম্যাডাম বুঝছো এটা, না বুঝো নাই? হুম, দেখ জি এইচ, হ্যাঁ, ওয়াই ডিটা বুঝছিস না, দেখ প্রথমে ডিফারেন্স হচ্ছে এক, ওয়াই এর পরে ওয়াই ডিটা বুঝিস নাই তো, ডাব্লু, প্রথমে দেখ ডাব্লু, ডাব্লুর পরে কি, ডাব্লুর পরে একটা গ্যাপ, বলছি না 14 গ্যাপ আছে, ঠিক আছে? তো ডাব্লু, তারপরে মাঝখানে কি থাকবে এক্স, এটা গ্যাপ, তারপরে কি আসলো ওয়াই, ওয়াই এর পরে কি চারটা, চারটা যদি গ্যাপ দিস তাহলে ওয়াই এর পরে কি আছে, ওয়াই এর পরে জেড, ঠিক কি না?
তারপর হচ্ছে জেটের পরে কি আসবে বলতো? এ আসবে, বি আসবে, তারপরে সি। এই যে চারটা গ্যাপ হলো, তারপরে লাস্টে আসবে ডি। এইভাবে, বুঝছিস তো? এগুলোকে বাড়িতে আরো বেশি করে প্র্যাকটিস করবি, পরের দিন কিন্তু আবার আমি এগুলাই করতে দিব, বুঝছিস তো? তখন কিন্তু তোমাদের করে দেখাতে হবে, খুব তাড়াতাড়ি করে দেখাতে হবে। আর এগুলো তোরা যত প্র্যাকটিস করবি তত তাড়াতাড়ি করতে পারবি। টোটাল বলো তো আজকে কটা হলো? কয়টা হয়েছে আজকে? হ্যালো, কয়টা হচ্ছে আজকে? 10-15টা হয়েছে না নাই? আহ 15টার মতো, তো ভালোই হয়েছে। নেক্সট দিন আবার করতে থাকবো, নেক্সট দিন ম্যাথামেটিক্স এর প্র্যাকটিস করব, ঠিক আছে? হ্যাঁ বল। কোনগুলা? ডাইরেকশন গুলা বুঝিস নাই? তা একদিনে বুঝবি না, বুঝলি? সবাই বুঝেও না ওটা, খুব তাড়াতাড়ি, খুব মানে ধীরে ধীরে বুঝতে লাগে এটা, বুঝছিস তো? হুম। আমিও যখন প্রথম প্রথম যখন কোচিং করতাম তখন কিছুই বুঝতাম না, তারপরে যখন ধীরে ধীরে মানে ওখানে যাইতাম, সবারটা দেখতাম এদিক ওদিক, তারপরে বোঝা যাইতো।